আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকালবেলা উঠেই আজকে একটি নতুন ডেভেলপার ভিজিটে যাবো। সেজন্য আসলে রেডি হচ্ছিলাম। অফিসে যাবো কিনা এখনো সিওর না। বাট ডেভেলপার ভিজিটে যাবো সেটা সিওর। সেজন্য খুবই নরমাল একটি ড্রেস পরছিলাম আর শীতের একটা স্কার্ট পরেছি। যদিও স্কার্টটা খুবই মোটা এবং আমাকে দেখতে একটু বাল্কি লাগছে। ইটস ওকে। সো রেডি হয়ে চলে গেলাম এবং আজকে থেকে চেষ্টা করব ডেফিনিটলি আমি একটু কাজের ফাঁকে সময় পেলেই যাতে আমি একটি ডেইলি ব্লগ তৈরি করতে পারি। প্রতিদিন আসলে পারবো কিনা জানি না, বাট ডেফিনিটলি যাতে উইকলি ১-২ দিন আমার একটা করে ব্লগ থাকে সারাদিনে কি করছি না করছি। যদিও এটাও আমি বলতে পারছি না সারাদিনের সবকিছু করতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো চলে এলাম ডেভেলপার অফিসে এবং এটি নতুন ডেভেলপার যেহেতু আলহামদুলিল্লাহ আমি আমার নিজের রিয়েল এস্টেট কোম্পানি আমাদের ওপেন করেছি। তো সেই ক্ষেত্রে আমি যখনই নতুন কোনো ডেভেলপার সম্পর্কে শুনি আমি চেষ্টা করছি ডেভেলপার ভিজিট করার জন্যে। এবং যেহেতু দুবাইতে প্রায় ২,০০০-এরও বেশি ডেভেলপার কোম্পানি আছে, সেই ক্ষেত্রে আসলে আ অনেক দিনের বিষয় অনেক ডেভেলপার সম্পর্কে জানা। আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপার সম্পর্কে আইডিয়া হয়েছে এবং যারা টপ পজিশনে আছে, সেই সাথে যখনই আমি কোনো নতুন ডেভেলপার সম্পর্কে শুনি, আমি চেষ্টা করি সেটা ভিজিট করার। আর যেহেতু ব্রিফিং এর মাঝখানে আসলে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম তখন। বাট এর মাঝে, মাঝে যখনই একটু ফ্রি ছিলাম, তখনই ভিডিও করার চেষ্টা করেছি। ব্রিফিং শেষে বসেছিলাম। এবং আমি জানি না আসলে ডেইলি ব্লগটা কিভাবে করব, কি করব এখনো কোনো প্ল্যান করে উঠিনি। জাস্ট আজকে মনে হলো কিছু করি তাই করি। তো চা নিচ্ছিলাম, সাথে ওদের নাস্তাটাও নিচ্ছিলাম। বিকালের একটা চকলেট মাফিন ছিল। অ্যান্ড যেহেতু সব বিকাল হয়ে গেল আমরা যেতে, যেতে। অ্যান্ড আমি শো অ্যাপার্টমেন্টটাও দেখবো। সেটার আগে আমি ভাবলাম একটু মিল্ক টি খেয়ে নিই। অনেকদিন মিল্ক টি খাওয়া হয় না। কফি বা যেখানেই যাই শুধু কফি। আর এনভায়রনমেন্টটা ভালো ছিল ওদের সেল সেন্টারের এবং ডেভেলপারের প্রপোজাল বা সবকিছু আমার কাছে খারাপ লাগেনি, ভালোই। এবং তাদের যে সবচেয়ে বড় বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো ওদের শো অ্যাপার্টমেন্টের লেআউটটা। এবং নরমালি আমি দেখছিলাম, চেক করছিলাম ওদের লেআউটটা যথেষ্ট সুন্দর এবং লেআউটটা সুন্দর হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এই জায়গাটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে। বাট এই পুরো ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টটা অনলি 700 স্কোয়ার ফিটের মধ্যে। মানে এইটা আসলে বাংলাদেশে করা সম্ভব কিনা আমি সত্যিই জানি না, বা অন্য কোনো দেশে এরকমভাবে আর্কিটেকচার মানে আর্কিটেক্টরা করতে পারবে কিনা। আমি আসলে কার্টেন হাত দিয়ে সরাতে গিয়ে পুরো ওলটপালট হয়ে গিয়েছিল। দেখাচ্ছিলাম আসলে হাই সিলিংটা, কারণ লাক্সারির একটা বড় বিষয় কোনো অ্যাপার্টমেন্টের সেটা হচ্ছে ওইটার সিলিংটা কতটুকু হাই। আমরা যখনই কোনো লাক্সারি জিনিস বা কোনো কিছু দেখতে চাই আমরা অবশ্যই ডেফিনেটলি অ্যাপার্টমেন্টের সিলিংটা দেখি যে সিলিংটা কতটুকু হাই। সো এই ছিল ওদের, এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম, ২টা ওয়াশরুম এখানে। তো আমি এটা মিস করেছিলাম। এখানে ওয়াশিং মেশিন আছে এবং কাপড় রাখার জন্য, মানে ময়লা কাপড় রাখার জন্য একটা স্পেস এবং উপরে যত ডিটারজেন্ট বা সবকিছু রাখা যাবে। এবং এই অ্যাপার্টমেন্টের সবকিছু কিন্তু ফুললি ফার্নিশড। এখানে যা আছে সবকিছু থাকবে, প্লেট শুরু করে সবকিছু। এবং এটি একটি গেস্ট ওয়াশরুম বা পাউডার রুম অ্যাকচুয়ালি। সো এই ছিল আমার সারাদিনের ঘোরাঘুরি। আজকে আমি অফিসের বাইরে একটা অন্যরকম লাইফের মানে লিড করলাম এরকম মনে হচ্ছিল। ডিফারেন্ট বাচ্চা, বাচ্চা ভাব। কিন্তু বিজনেস ওম্যান। এই ছিল আমার আজকের সারাদিন বেলা এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।